হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ভ্লগটাকে স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদিও আজকের ভ্লগটা বেশ কয়েকদিনের পুরনো, 22শে জুলাই যেদিনকে আমার মেয়ের জন্মদিন ছিল, তো সেদিনকার ভ্লগ এটা। তো পোস্ট করতে একটু লেট হয়ে গেল। আশা করছি ম্যানেজ করে তোমরা দেখে নেবে আর ভ্লগটাও তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, সকাল থেকে ভ্লগটা স্টার্ট তো করেছি, আর দেখতেই পাচ্ছ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আর এইদিকে আমার একটা লঙ্কা গাছে কি সুন্দর ফুল এসেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের দিনে সকালটা অন্য 5টা দিনের মতোই শুরু হয়েছে ঠিকই, তবে আমার এবং আমার হাজব্যান্ড এবং আমার মেয়ের কাছে এই দিনটা খুবই স্পেশাল, যেহেতু আজকে আমার মেয়ের জন্মদিন। আর এই দিনটাতে আমি এবং আমার হাজব্যান্ড আমরা নতুন পরিচয় একটা পেয়েছি মা বাবা হিসাবে। তো অবশ্যই সেটাকে আমরা চেষ্টা করব যথাযথভাবে পালন করার। তো সেই কারণেই সকাল সকাল একটুখানি মেয়ের জন্য পায়েস বানাচ্ছি। শুধু মেয়ের জন্য না, পুরো ফ্যামিলির সবাই আছি আমরা, সবার জন্যই বলতে পারো। যদিও আমাদের বাড়িতে জন্মদিন পালন করার রিচুয়ালসটা সেরকমভাবে নেই, তবুও এখন যেহেতু সবাই করে, তাই বাচ্চা মেয়ে বায়না করবে সে কথা ভেবেই আজকের দিনটাকে পালন করা। তবে আজকাল জন্মদিন উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান হয় সেই রকমভাবে হয়তো আমরা এই দিনটাকে আজকে পালন করছি না। তবে আমার মেয়ের জন্মের পর অন্নপ্রাশন থেকে গত বছর জন্মদিন পর্যন্ত প্রতিটি অনুষ্ঠান সামাজিক নিয়ম মেনে সকলের সাথে আমরা পালন করেছি। কিন্তু এই বছর আর সেইভাবে পালন করছি না। আবার ইচ্ছে না থাকলেও কিছুটা কম্প্রোমাইজ করেই বলতে পারো, অল্প কিছু শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে অনুষ্ঠানটা পালন করছি, শুধুমাত্র মেয়ের ভালো লাগার কথা ভেবে। আর খুব বেশি যে আয়োজন কিছু করছি সেরকমটাও নয়, তো যতটা না হলেই নয় সেভাবেই করার চেষ্টা করছি, যাতে মেয়ের মনটা খুশি হয়। এই কথাটাই মাথায় সবসময় ঘুরছে, কেন কি সমাজের সমস্ত কিছু আমরা পরিস্থিতি ফেস করেছি সেগুলো আমার মেয়ে তো এখন বুঝবে না, বড় হলে অবশ্যই বুঝবে। তো সেই দিনটার জন্য অপেক্ষা করব। তবে আমার বিয়ের 4 বছর পর আমার মেয়ে বর্ষার জন্ম হয়েছে। তো ওর জন্মের আগের 4টে বছর আমাদের সমাজ এবং আমাদের সমাজের প্রতিটা মানুষ বলতে পারো আমার সাথে যে দুর্ব্যবহার করেছে, তা আমার পক্ষে কখনোই ভোলা সম্ভব নয়। তবে সেই সময় ভাবতাম হয়তো সব দোষ সব ভুল আমারই, তাই আবারও আমি আমাদের সমাজের প্রতিটি মানুষকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করলাম। কিন্তু এইভাবে মেনে নিয়ে বা মানিয়ে নিয়ে চলতে চলতে অবশেষে এলো আমার মেয়ের 5 বছরের জন্মদিন। সালটা ছিল 2020, যেটা অনেকেই হয়তো ভুলতে পারবে না। ঠিক তেমনই আমিও কখনোই এই সালটাকে ভুলতে পারবো না, কেন কি সেই সময় ছিল অতি মহামারী করোনা। আমি তখন ছিলাম আমার বাবার বাড়িতে, আর সেই সময় দেখেছিলাম মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। আমি যাদের ছোট থেকে কাছের মানুষ বলে জেনেছি, তারা কেমন যেন চোখের পলকে বদলে গেল, পরম আত্মীয় যেন হয়ে গেল শত্রু। তখন গ্রামের লোক থেকে শুরু করে পাড়ার লোক, এমনকি বাড়ির লোক, সবার ভালো মানুষের চেহারার ভেতরে লুকোনো আসল খারাপ মানুষটা ফুটে উঠতে শুরু করলো। সেই সময় আমাদের বাড়িতে কেউ আক্রান্ত ছিল না করোনায়, বা সেই সময় লকডাউন বলো বা করোনার কোয়ারেন্টাইন সেরকম কোনো কিছুই ছিল না। তাও কোনো কারণ ছাড়াই আমাদেরকে 1 মাস ঘরের ভিতর থেকে বেরোতে দেয়নি আমাদের সমাজ। ওই দিনগুলোতে সাহায্য পাওয়া তো দূরের কথা, সবাই ভাবতে শুরু করেছিল আমরা হয়তো অন্য গ্রহের জীব। কারণ আমি আমার শ্বশুরবাড়ি কলকাতা থেকে আমার বাবার বাড়ি বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম। তো সেই সময় আমার সাথে যে দুর্ব্যবহার হয়েছে সেগুলো কোনো দিন ভোলার নয়। শুধু সেই সময় সমাজ আমাকে দূরে সরিয়ে দিলেও ফেরাতে পারেনি আমার বাবা মা। আর সেই সময় ছিল আমার মেয়ের জন্মদিন। এই যে জুলাই মাস, তোমরা তো জানোই গ্রামের মানুষদের চাষাবাদের সময়। সেই বছর আমার বাবা ভালো মতো করে চাষও করতে পারেনি। দুবেলা দুমুঠো খেতে পাবো নাকি সেটাও একটা চিন্তার বিষয় ছিল। তবে একটা কথা আছে, কি বলতো, যার কেউ নেই তার ভগবান আছে। তো সেই সময় আমার এক দাদা, তো আমার হাজব্যান্ডের বন্ধুই বলতে পারো, সে আমাদের গ্রামের, প্রচুর সাহায্য পেয়েছি তার থেকে।
তার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আজকে হয়তো সমাজের কিছু মানুষের কারণেই তার সাথে আমাদের আর সেই রকম সম্পর্ক নেই। তো জানি না, হয়তো কোনো দিন আবার ঠিক হবে। ভুল তো মানুষ অনেকেই বোঝে, কিন্তু কোনো না কোনো দিন সেই ভুল আবার ভেঙেও যায়, সে আশাতেই আছি। তো যাই হোক, এদিকে বাড়ির সমস্ত কাজকর্ম রান্না বান্না কমপ্লিট। এখন মেয়েকে খেতে বসিয়েছি, আর সাথে জায়ের মেয়েও আছে। আর বাড়িতে অনেক কিছুই রান্না করেছি, 5 রকম ভাজা, ভাত, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, মাংস, আর সাথে মাছের ঝোল, আলুর পোস্ত এবং আমার মেয়ের পছন্দের ভেটকি পাতুরি এবং ডাব চিংড়ি। এ দুটো আমি বাইরে থেকে অর্ডার করেছিলাম। আর এদিকে মেয়ের পছন্দের ঘি আর আম তো আছেই, আর পায়েস তো বানিয়েছিলাম। তো এই সমস্ত খাবারগুলো দিয়েই আজকে মেয়েকে এবং জায়ের মেয়েকে খেতে দিয়েছি। তবে মাছগুলো যেহেতু একটা করেই অর্ডার করেছিলাম, তাই 2 বোনকে শেয়ার করে দিয়েছিলাম পরে। আর এই তো একে একে আমার মা, বাবা, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই এবং আমার জা এবং হাজব্যান্ড সবাই ওদেরকে খাইয়ে দিচ্ছে একটু একটু করে। তো এই সমস্ত তো চলতে থাকছে। আর তার সাথে যে কথাটা তোমাদের বলছিলাম, সেই বছর আমার মেয়ের যখন জন্মদিন ছিল, সেই সময় মেয়েটা যখন অনেক কিছু বায়না করেছিল প্রত্যেক বছরের মতোই, ও তো বোঝেনি যে মহামারী কী জিনিস। তো ওর বায়না আমি মেটাতে পারছিলাম না, অসহায়ের মতো শুধু তাকিয়েছিলাম। তবে সেই দিনটাতে একমাত্র আমার হাজব্যান্ড এবং আমার সেই দাদা বা আমার হাজব্যান্ডের আরও একজন বন্ধুর মতো ছিল দাদা, সে আর এই পৃথিবীতে নেই। তারা যদি না থাকতো, আমার মেয়ের সে বছরে কোনো মতেই আমি জন্মদিন পালন করতে পারতাম না, বা আমার মেয়ের ছোট ছোট আবদারগুলোও আমি পূরণ করতে পারতাম না। আর সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার পরতে আমি মনে মনে ঠিক করেছিলাম, আমি আর মানিয়ে বা মেনে নিয়ে চলবো না। তাই যারা দুঃখে কষ্টে ভালো খারাপে সব পরিস্থিতিতে আমার সাথে ছিল, তাদের সাথে আমি আমার প্রতিটা ভালো মুহূর্ত কাটাবো। তাই এই বছর খুব সাধারণভাবেই দিনটাকে পালন করছি, আর সেটাই তোমাদের সাথেও শেয়ার করছি। আর এদিকে দেখতে পাচ্ছ কাকাই আর ভাইজির মধ্যে খুনসুটি চলছে। তো ওটা দেখে আমাদের সবাই মিলে খুব মজা হলো, আনন্দ হলো। আর এই যে এখন আরও একটা সেরা আনন্দের মুহূর্ত বলতে পারো, দিদি বোনকে খাইয়ে দিচ্ছে। আর তারপরতেই আমার মেয়ে ওর দিদিকে একটুখানি নমস্কার করে নিল, আর দিদিও আশীর্বাদ করলো। এই মুহূর্তটা সেরা ছিল আজকে। কেন কি আজকে পুরো যে মুহূর্তটা এখনও পর্যন্ত তোমরা দেখলে, আমার মেয়ে কাউকে এখনও পর্যন্ত নমস্কার করেনি। পরে অবশ্য সবাইকে আবার নমস্কার করে খেতে বসেছে, কিন্তু আমরাও ভুলে গিয়েছিলাম বলার জন্য ওকে যে নমস্কার করো। আর এই মুহূর্তটা দেখে সত্যি খুব আনন্দ পেয়েছি। কেন জানি না, হঠাৎ করেই আমার মেয়েরও ওটা মনে হলো যে দিদিকে নমস্কার করি, আর দিদিও আশীর্বাদ দিয়ে দিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, সবাই খেয়ে নিয়েছি। আর এখন আমরা এসেছি একটুখানি তানিস্কে। তবে আজকে সোনা গয়না কিছুই কিনবো না, এখানে একটা ট্র্যাজেডি হয়েছে। আমরা যখন এই বছরে লাস্ট গয়না কিনেছিলাম তানিস্ক থেকে, তখন আমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের অ্যানিভার্সারি কবে। তো আমার হাজব্যান্ড ভুল করে মেয়ের বার্থডেটা বলে ফেলেছিল। তো ওদের কাছে ওটাই নোটিসে ছিল যে আজকে আমাদের অ্যানিভার্সারি, আর সেটাতেই সারপ্রাইজ করার জন্য আমাদেরকে একটুখানি ফোন করে এমার্জেন্সি পারপাস ডেকেছিল। আর আমরাও গিয়েছিলাম, সেখানে কেক কেটে সেলিব্রেট হয়েছে। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে ব্যাপারটা। তবে মেয়ের জন্মদিন অনুযায়ী যদি এটা আমার মেয়ের জন্মদিন সেলিব্রেট হতো, আমি আরও বেশি খুশি হতাম। তো যাই হোক, যেটাই হয়েছে খারাপ হয়নি। তো আমরা তারপরতে ওখান থেকে বাড়ি ফিরে এসেছি, আর আসার পথে কেকটা অর্ডার দিয়ে রেখেছিলাম, সেটাও নিয়ে এসেছি। আর এখন অল্প সামান্য কিছু ডেকোরেশন করে নিচ্ছি, যাতে আমার মেয়ের ভালো লাগে। আর আজকে সমস্ত রান্না বান্না আমি, আমার জা, আমার মা এবং শাশুড়ি মা, আমরা 4 জনে মিলে করেছি। আর খুব আনন্দ করেছি আজকের দিনটাতে। তাই রান্নাবান্নার ঝামেলা তো আর নেই, এখন শুধুমাত্র পালা এই সমস্ত কিছু ডেকোরেশন কমপ্লিট করে মেয়েকে রেডি করার। আর তারপরতে অপেক্ষা তার বন্ধুদের চলে আসার। আর জানো তো, আমার শ্বশুরবাড়িতে না জন্মদিনে পায়েস খাওয়ার রিচুয়ালসটা নেই। তবুও আমি পায়েসটা বানিয়েছি, কিন্তু আমি নিজে হাতে ওকে খাওয়াইনি, বা প্রথম যে পায়েসটা হয় সেটাও আমার মেয়েকে দিইনি। তবে আমার খুব মনটা খারাপও লাগছিল মেয়ের জন্য, কেন কি আমার মেয়ে বারবার চাইছিল আমি যাতে ওকে একটুখানি খাইয়ে দিই। তবে অবশ্যই রাত্রির বেলাতে খাইয়ে দেবো একটু হলেও।
আর এই তো এখন সমস্ত ডেকোরেশন রেডি, আর এদিকে একে একে আমার মেয়ের বন্ধুরাও চলে এসেছে। এরপর থেকে কেক কাটা হবে। আর তোমাদেরকে আমি কিছু বলতে চাই, জানি আজকে ভিডিওটা অনেক দিন পরে পোস্ট হচ্ছে, জন্মদিন তো পেরিয়ে গেছে, তবুও তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমার মেয়েকে তোমরা একটু আশীর্বাদ ও ভালোবাসা দিও। ও যেন মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে যারা দুস্থ, যারা অনেক পিছিয়ে পড়েছে তাদের জন্য কিছু করতে পারে, আর তার সাথে সাথে নিজের যোগ্যতায় যেন নিজের একটা পরিচয় তৈরি করতে পারে। এই আশীর্বাদই করো, এর থেকে আর বেশি কিছুই চাওয়ার নেই। তাহলে ওর জীবন এবং আমার স্বপ্ন দুটোই পূর্ণ হবে। যদিও আজকের দিনে আমি আমার মেয়ের শুভ কামনায় সকালবেলাতেও মন্দিরে গিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। বাড়িতেও ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছি। আমার মেয়ের সাথে সাথে যারা এই সমাজে অবহেলিত সেই সমস্ত শিশুদের জন্য প্রার্থনা করেছি। আর তার সাথে আমার মেয়ের কিছু পুরনো জামা কাপড় যেগুলো পরার যোগ্য অবশ্যই রয়েছে, সেই রকম জামা কাপড় আমার চেনা জানা একজনকে ডোনেট করেছি। সে একটা এনজিওর সাথে যুক্ত আছে, এবং আমার সামর্থ্য মতো কিছু খাবারও সেখানে পাঠিয়েছি। তো এইভাবেই দিনটাকে কাটিয়েছি। তবে যদি কখনো সামর্থ্য হয় তাহলে এই সমাজ নয়, বরং সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্যই কিছু করব। পথ শিশুদের জন্য কিছু করার খুবই ইচ্ছে আছে আমার। আর যদি কখনো ভবিষ্যতে সম্ভব হয়, অবশ্যই আজকের এই দিনটাতে আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে সেই সমস্ত অবহেলিত দুস্থ বাচ্চাদের সাথেই কাটাতে চাই। আমার সব সময় এটাই মনে হয়, আমি যদি কারোর একটুখানি আনন্দ বা সুখের কারণ হতে পারি, তার থেকে আনন্দের আর বোধহয় জীবনে কিছুই হবে না। আর সেই শিক্ষাই আমিও আমার মেয়েকে দেওয়ার চেষ্টা করি, যে সব সময় অন্যের খুশিতে খুশি হওয়া বা নিজের খুশিগুলো সেই সমস্ত মানুষের সাথে ভাগ করে নেওয়া যারা একটুখানি আনন্দ খুশি কখনো জীবনে হয়তো অনুভবও করেনি। তো এই আর কি। আর সেই ইচ্ছাটা যাতে আমার পূর্ণ হয় খুব তাড়াতাড়ি, অবশ্যই তোমরা আমাকে আশীর্বাদ করো। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ কেক কাটার পর্ব তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার হাজব্যান্ড, মেয়ে এবং ভাইজিকে নিয়ে একটুখানি নাচানাচি করছে। আর অন্যদিকে আমার শাশুড়ি মাও একটুখানি বাচ্চাগুলোর সাথে আনন্দ করছে, নাচছে, এবং তাদেরকে নিয়ে একটুখানি মজা খুনসুটি এই সমস্তই চলছে। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা যে এতটা স্পেশাল হয়ে উঠবে সেটা একেবারেই ভাবিনি। তো এমনিতে তো দিনটা আমার কাছে খুবই স্পেশাল, তবে সেটা আরও স্পেশাল হয়ে গেছে এই কারণেই যে সবাই আজকের দিনে খুব মন খুলে আনন্দ করেছে। তো এই আর কি। তো যাই হোক, এইভাবেই আজকের পুরোটা দিন কাটলো। তবে আজকে রাত্রিরের খাবারে খুব বেশি কিছু আয়োজন ছিল না একেবারেই। একটুখানি ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তার সাথে চিকেন কষা, আর এখন এদিকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর কেক সবাইকে দেওয়া হচ্ছে। তো এই আর কি, খুবই সাধারণভাবেই দিনটা কেটেছে। আর হ্যাঁ, অবশ্যই মিষ্টি তো থাকবেই, বাঙালি বাড়ি মিষ্টি ছাড়া তো অনুষ্ঠান কমপ্লিট হয় না। তো সেই কারণে কলকাতার রসগোল্লা, যেটা ছাড়া একেবারেই আনন্দ অনুষ্ঠান ইনকমপ্লিট, তো সেটা তো রয়েইছে। তবে আজকে দিনের বেলা যে সমস্ত রান্নাগুলো হয়েছিল সেগুলো মা এবং শাশুড়ি মা দুজনে মিলে করেছে, দুই মায়ে মিলে। আর রাত্রিরের যে ফ্রাইড রাইস আর চিকেন কষা, এ দুটো আমি এবং যা মিলে বানিয়েছি। তো খাবার দাবার খুবই টেস্টি ছিল, সবাই এনজয় করে খেয়েছে। এর থেকে আর বেশি ভালো লাগার কী হতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ, এখন মেয়েরা সবাই মিলে ডান্স করছে। প্রথম দিকে নাচার জন্য সবাই একটুখানি লজ্জা পাচ্ছিল, পরে সবাই বেশ দেখছি মন খুলেই একটু নাচানাচি করছে। আর ওরাও আনন্দ করতে থাকুক। আর এদিকে আমি এবং যা দুজনে মিলে এখন খাবারের ব্যবস্থা করার জন্য একটুখানি রান্নাঘরে চলে গিয়েছিলাম। যেহেতু নিমন্ত্রিত বলতে সবাই বাচ্চারা রয়েছে, তো সেই কারণেই সকাল সকাল ওদেরকে খাইয়ে না দিলে আবার ওদেরও পরের দিনকে স্কুল আছে। তো সেই কারণেই ভাবলাম যে একটু সকাল সকাল করেই ওদেরকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবো। আর যদি ওরা বসে থাকে তো থাকবে, অসুবিধা নেই, পরে যাবে। আর এদিকে আবারও বৃষ্টিও শুরু হয়েছে, তো তবু ভাবলাম যে সকাল করে খেয়ে নিলে ওদের হেলথের জন্য ভালো। আর না হলে আমার মেয়েও খাবে না যতক্ষণ না বন্ধুরা খাবে। আর আমার মেয়ের না একটু হেলথ ইস্যু আছে, তো সেই কারণে ওকে চেষ্টা করি টাইম টু টাইম খাইয়ে দেওয়ার। কিন্তু বাচ্চারা সকাল সকাল খাওয়ার জন্য একটুও রাজি হচ্ছিল না। ওরা খুব নাচ করতে এনজয় করছিল।
তো পরে আবার ওরা নাচ থামিয়ে ঘরের মধ্যে গিয়ে কার্টুন দেখছিল টিভিতে। তো সেই সমস্ত কিছু করলো, তারপরতে বেশ অনেকটা রাত্রির করেই খাবার দাবার খেয়েছে। আর দেখেছো, তোমাদের তো বলাই হয়নি, এই যে আজকে এখন এই জামাটা যেটা পরেছে আমার মেয়ে রেড কালারের, এটাই আগের দিনকে আমরা কিনেছিলাম, বাবা মা টাকা দিয়েছিল, তো সেই টাকাটা দিয়ে আমরা এই জামাটা কিনেছি। মেয়ের খুব পছন্দ হয়েছে, যদিও মেয়েকে সাথে নিয়ে গিয়ে কিনিনি। আমি সব সময় মেয়ের পছন্দ মতো কিছু কিনি না, হ্যাঁ অবশ্যই ওর পছন্দকেও মূল্য দিই মাঝে মাঝে, আর বেশিরভাগ চেষ্টা করি ওর পছন্দ হবে এমন কিছু আর আমার বাজেটের মধ্যেও থাকবে সেই জিনিসই এনে দিতে। কেন কি, যদি ওকে নিয়ে গিয়ে সব সময় কিছু কেনাকাটি করি তখন হয়তো ওর পছন্দকে মূল্য দিতে গিয়ে আমার বাজেটে অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো সেই কারণেই সমস্ত দিকটাকে ভেবেই আমি কাজকর্ম করি। আর এই তো এদিকে এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিচ্ছে মা এবং যা দুজনে মিলে, আর আমিও কিছুটা হেল্প করেছি, যদিও আমি মাঝে মাঝে ক্যামেরা করছি বলে সব কিছুতে আমাকে দেখানো যাচ্ছে না। আর এই মুহূর্তে আমার হাজব্যান্ড একটুখানি ক্যামেরা করে দিচ্ছিল, আর সেই ফাঁকে আমিও মেয়েকে একটুখানি খাইয়ে দিলাম। আর এই যে আজকে সারাদিনে যত কিছু খাবার রান্না হয়েছে সবই আমার মেয়ের পছন্দ মতো, তো এইভাবে আমি ওর পছন্দের খেয়ালও রাখলাম। আর অন্যদিকে আমি আমার পছন্দ মতো নিজের বাজেট অনুযায়ী একটা জামা কিনে দিয়েছি, তো সেই হিসাবে আমার বাজেটটাও বজায় থাকলো। তো সব কিছুই ব্যালেন্স করে চলার চেষ্টা করি বলতে পারো। আর জানো তো, এই বছর আমার মেয়ের জন্মদিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কেন জানি না কোনো বছর আমার মেয়ের জন্মদিনে এত বৃষ্টি হয়নি বর্ষাকালে জন্মানোর পরেও। তো এই বছর প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সেই কারণে একটুখানি চিন্তায় আছি বাচ্চাগুলো কিভাবে বাড়ি যাবে। তো যাই হোক, বাড়ি চলে গেছে বাচ্চারা খাওয়া দাওয়া করে, আর এদিকে আমার মেয়েও চেঞ্জ করে নিয়েছে আর সাথে সাথে বসেও গেছে গিফট আনবক্সিং করতে। তো সমস্ত কিছু গিফট পেয়েছে, তোমাদের সাথে শেয়ার করবে খুব বায়না ধরেছিল, তো সেই কারণেই এই ভিডিওটা করেছি। তবে ফাস্ট ফরওয়ার্ড করেই তোমাদের সাথে শেয়ার করছি, কেন কি নাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। তো যাই হোক, এদিকে ও গিফট খুলছে একটা একটা করে, আর প্রত্যেকটা গিফট ওর খুবই পছন্দ হচ্ছে। আর সেই সমস্ত গিফটগুলো নিয়ে আমার হাজব্যান্ড এবং আমার বাবা দুজনে মিলে ওর পেছনে লাগছে যে সমস্ত গিফটগুলো আমরা নিয়ে নেব। আর আমার মেয়ে মাঝে মাঝে একটুখানি রেগেও যাচ্ছে যে কেন, তোমাদের তো বার্থডে না, তো তোমরা কেন গিফট নেবে, সমস্ত গিফট তো আমাকে আমার বন্ধুরা দিয়েছে, তো আমি কেন দেব, হয়তো তোমরা একবার করে ইউজ করতে পারো, তা বলে আমি কিন্তু আমার গিফট তোমাদের একেবারে দিতে পারবো না। এই আর কি, বাচ্চাদের মজা গিফট নিয়ে। আর অন্যদিকে আমার মা তো প্রচণ্ড বকাঝকা করছে আমার বাবা এবং আমার বরকে, তো ওরা কিছুতেই কথা শুনছে না, আমার মেয়েকে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছে। আর আমার মেয়ে ব্যাপারটাকে এনজয় করছে ঠিকই, তবে মাঝে মাঝে একটুখানি রেগেও যাচ্ছে। তো এইভাবেই আর কি সমস্ত গিফট আনবক্সিং হলো। আর সব থেকে ওর পছন্দ হয়েছিল এই সিপার বোতল যেটা রয়েছে, এটা ওর অনেক দিনের ইচ্ছে ছিল। আর আমার পাশের বাড়ির একটা দিদি আছে, সে হয়তো কোনো রকমভাবে জানতো, যার কারণেই এই সিপারটা ওকে গিফট করেছে। আর আমার মেয়ে তো খেতে প্রচণ্ড ভালোবাসে, প্রত্যেকটা খাবার জিনিস পেয়ে যেন ভাবছে ও এক্ষুনি যদি খেতে পারতো, তো প্রচণ্ড খুশি। আর এই যে কুরকুরে, যেটা আমি ওকে একেবারেই খেতে দিই না, তো এখন তো গিফট হিসাবে যখন পেয়েছে ওটা খেয়েই ছাড়বে। আর আমাদের বাড়ির ভাড়াটে ছিল, সেও একটা টিফিন বক্স গিফট করেছে, তোমাদের তো দেখালাম। আর এদিকে কিছু চকলেট বা কিছু পেস্ট্রি টাইপের কিছু ছিল, সেই সমস্তগুলো ওর বাবা এনে দিয়েছিল, ও বায়না করেছিল, কেন কি প্রত্যেক দিন তো আমি এই সব জিনিসগুলো দিই না। আর এদিকে একটা কালার সেট পেয়েছে, আমার মেয়ে তো আঁকতে প্রচণ্ড ভালোবাসে, তো ওটা ওর খুবই কাজে লাগবে। আর এদিকে একটা জলের বোতল পেয়েছে, তো সাথে সাথেই বলা হয়ে গেছে যে পুরনো জলের বোতলটা আমি আর কাল থেকে স্কুলে নিয়ে যাব না, ওটা বাড়িতে ইউজ করব, আর এটা আমি স্কুলে নিয়ে যাব। তো ঠিক আছে, আমিও হ্যাঁ বলে দিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ডের এক বন্ধু আছে, সে একটা ফটো ফ্রেম আমার মেয়েকে গিফট করেছে, তো সেটাও খুব সুন্দর, একটা লাইট জ্বলে, আর এর সাথে লাইটটা জ্বলবে যখন, তখন একটা ফটো খুব ভালো লাগবে। আর এমনিতে আয়না হিসেবেও ইউজ করা যাবে, খুবই পছন্দ আমাদের সবারই। তো এটার মধ্যে আমার মেয়ের একটা ছবি রাখবো, আমার খুবই ইচ্ছে আছে।
তো যাই হোক, এই আর কি আজকের দিনটা এইভাবেই কাটলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। চ্যানেলে যারা প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।